ইসকন নিষিদ্ধ হওয়ার দাবি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সাধারণ সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে তারা এসেছে। ইসকনের নেতা কর্মীরা মিছিল মিটিং করছে, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে। রিক্সা শ্রমিক আন্দোলন করতে সেখানে আওয়ামী লীগের লোকজনকে দেখা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা আছে। গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই হচ্ছে ইসকনের সদস্য। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি কোন জঙ্গি যে লোকজন যে ইসকন যে জঙ্গি দ্বারা আজকে দেশকে অস্থিতিশীল করা পায় তারা করছে, আপনারা কি তাদের সঙ্গী হতে চান? যদি না চান তাহলে আপনারাও কিন্তু তাদের থেকে বিরত থাকতে হবে, তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে যারা জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মুসলমানরা দাঁড়িয়েছে। আপনারা হিন্দুরা যে দেশের মানুষের যে চিন্তা লালন করেন, বাংলাদেশকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আগামী দিনে ইসকন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা সব করার জন্য হিন্দু ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ইসকনের বিরুদ্ধে কথা বলুন। আমরা মনে করি ইসকন হিন্দুদের কোন সংগঠন না, ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠনের নাম। আমরা মনে করে বিশ্বাস করি আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমরা ছাত্র জনতা প্রত্যেকে ক্যাম্পাসে প্রত্যেকটা পাড়া মহল্লা স্কুলের বিরুদ্ধে কথা বলতে চাই। যতদিন পর্যন্ত স্কুল নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা কথা বলে যাবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলতে চাই, এখনো কেন শহীদদের সাথে যারা গাদ্দারি করে আমাদের ভাইকে শাহাদত বরণ করেছে, এখনো কেন ওই সরকারের দূষররা, স্বৈরাচারী সরকারের দূষররা এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মামলা হওয়ার পরেও টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের নাম মামলা কেটে দেওয়া হচ্ছে। আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই, খুব দ্রুত সময়ের মধ্যে যাদেরকে ছাড়া হয়েছে এবং যে সকল স্বৈরাচারী দূষরদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি। একইভাবে যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, সে সকল ভাইদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু আমরা এখনো দেখতে পাই, পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এখনো আমাদের আহত ভাইদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না। অনেক পরিবার ঋণ করে তাদের পরিবার ঋণ করে নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আর কোনো বাইরের চিকিৎসার অভাবে তারা যেন কষ্ট না পায় এই ব্যাপারে আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ আমরা করছি। একইভাবে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে অরাজকতা তৈরি হচ্ছে এই ব্যাপারে সংশ্লিষ্ট ক্যাম্পাসের কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের নিরাপত্তা জোরদার করুন। আমাদের ছাত্ররা যেন সংঘাতে জড়িয়ে আর কোনো প্রাণ যেন ঝরে না যায় এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান মধ্য দিয়ে ফেসিবাদী দূষরদেরকে রুখে দিতে পারি, আর কোন রূপে যেন ফেসিবাদ আমাদের বাংলাদেশে ফিরে আসতে না পারে এই ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিবেন। একইভাবে ছাত্র সংহতি যে সপ্তাহ ঘোষণা করেছে এর মধ্যে দিয়ে সকল ছাত্রদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক কিভাবে মজবুত হয় এই ব্যাপারে আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করতে পারি ইনশাআল্লাহ। যে কয়েকটা বিষয়ে নির্দেশনা দিলাম এবং ছাত্র শিবিরের সকল জনশক্তি ভাইরা সেই নির্দেশনা মেনে নিয়ে আগামী দিনে যেন আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা যেন একতাবদ্ধ কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।